বিমুখ না করে। আমাদেরকে ডেলি ধ্বনি দেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য তোমাকে যেন আল্লাহ থেকে বিমুখ না করে, রসুল থেকে বিমুখ না করে, ইসলাম থেকে বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। সূর্য আজকে উঠতে উঠতে, এখন তো সূর্যের ধ্বনি চেঞ্জ হয়ে গেছে, জাওয়াল পর্যন্ত, সূর্য ঢলার পূর্ব মুহূর্ত পর্যন্ত সূর্য উঠা থেকে নিয়ে একটা ধ্বনি দিতে থাকে, সেটা হলো আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম। তুমি আমাকে উঠতে দেখছো, বিদায় আমি তোমার জন্য নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। এখন ধ্বনি দিতেছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, ডুবার আর মাত্র 2 ঘন্টার মতো আছে, সূর্য 5:15 ডুবে যাবে। 2 ঘন্টা আমাদের হাতে আছে। সূর্য এখন ধ্বনি দিতেছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য আর কোনোদিন তুমি উঠতে দেখবে না, হতে পারে কালকে সূর্য আর তুমি কোনোদিন উঠতে দেখবে না। আজকে সুযোগ আছে, এখন হাত তুলতে দেরি, মাপ পাইতে দেরি হবে না। তাইলে আল্লাহ এইভাবে বুঝাইতেন না, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সারাদিন আমি হাত পাইতে বসে থাকি, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিনে কেউ না কেউ উম্মতে মুহাম্মদী। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইছেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। প্রমাণ, আমি একটা ভুল করলাম, কবে কখন করলাম ভুলটা, আর আমার এই ভুলের তওবা কবুল হলো কতদিন পরে? 2 থেকে 2.5 বছর পরে তওবা কবুল হয়েছে। এই 2 থেকে 2.5 বছর, 250 বছর আদম আলাইহিস সালাম শুধু চোখের পানি ঝরাইছেন। জিজ্ঞেস করেন সিলেটের মুহাদ্দিসদেরকে, জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি কিনা, ওলামাদেরকে জিজ্ঞেস করেন। কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ উম্মতে মুহাম্মদীর প্রেমে, ভালোবাসায় এতটুকু পড়ছেন, সারা দিন নিজের হাত প্রসারিত করে বসে থাকবেন। হাদিস দিলাম, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন হাত প্রসারিত করে বসে আছেন। কেউ যেন আয়েশা তওবা করে, কেউ যেন ওনাকে ডাকে। আচ্ছা ডাকলে কি হবে এটাও বলে দিয়েছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি যত দূরে থাকি না কেন হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। সারাদিন হাত প্রসারিত করে থাকেন, আবার রাতের একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখেন। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে একটা পর্ব পর্যন্ত, তারপরে আর সইতে পারেন না, নিজেই দুনিয়ার প্রথম আকাশে চলে আসেন, আর আয়েশা ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফির। এতক্ষণ হাত প্রসারিত করেছিলাম, কিছু আসলো তো আসলো, বাকি তো কেউ আসলো না, এবার ডাইকা দেখি আসে কিনা, ডাইকা দেখি আসে কিনা। মনে হয় হাইওয়েতে চলেন না আপনারা, হাইওয়েতে চলেন, রাত্রে চলেন কখনো না, আমাদের মতো চলেন না। হাইওয়েতে দেখবেন রাত্রে টর্চ লাইট দিয়ে হোটেলওয়ালারা ডাকে গাড়িওয়ালাদেরকে, দেখছেন? আর দিনের বেলা একটা পতাকা নিয়ে ডাকে। আল্লাহ বলে হাত প্রসারিত করে তো ছিলাম, দিনে ছিলাম, রাত্রের একটা পর্ব পর্যন্ত ছিলাম, কিছু আসলো তো আসলো, বাকি তো বেশিরভাগই বন্ধুর উম্মত আসলো না, গুনার বোঝা নিয়ে তো বসে আছে। মৌত চলে আসলে
দোজখ তো অবধারিত হবে, কিন্তু বন্ধু যদি দোজখের কাতারে উম্মতকে দেখে তাইলে আমার ডিডও ঠিক থাকবে না। আমি তো বন্ধুকে বলছিলাম লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। যদি দোজখের কাতারে উম্মতকে দেখে তো বন্ধু তো লজ্জিত হবে। আমি তো বন্ধুকে বলছিলাম সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি বন্ধুকে রাজি করে দিব। কিন্তু যদি উম্মত দেখে দোজখের কাতারে তো বন্ধু তো আমার উপরে রাজি হবে না। কেননা বন্ধু তো বইলেই আসছে লান আরদা, আমি কখনো আপনার উপরে রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত দোজখে থাকা পর্যন্ত আপনার উপরে আমি রাজি হব না 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 না। এই জন্য আল্লাহ বলে আমি চলে যাই তো প্রথম আকাশ আইসা ডাকতে শুরু করে হাল মিন মুস্তাগফির। হুজুর তো হাদিস পড়ায়, জিজ্ঞাসা করেন বুখারীতে আছে না নাই? বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, ডাকতে চলে আসে আয়, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কতগুলা গুনাহ মাফ করবেন, কোন সীমা রেখা? তাও তো আরেক হাদিসে বলে দিচ্ছেন ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরার পরেও জায়গা না পায়, আকাশ ভেদ করে যদি উপরেও চলে যায় তারপরও আমি মাফ করে দেব। কিন্তু বলেন এখানে কোন যুবক আর বৃদ্ধ, কোন বয়স্ক আর কম বয়স্ক আছে? একজন আছে কিনা যে ঘুমের সময় হাত দুটা উঠায়া এই কথা বলে তওবা করে যে আল্লাহ যদি সকালে আর ঘুমের থেকে না উঠলাম, এই জন্য আমি তওবা করলাম? কেউ আছে যে আমরা এই কথাটা বলে ঘুমাই? এক দুজন হবে, কিন্তু অভ্যাস তো সবার নাই। অথচ শিখায়তও দিছিলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যে 3 বার পড়বে ঘুমানোর সময়, ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, বালুর কণা পরিমাণ হয়, তাইলেও মাফ।